একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যদি তোমরা মানে হাদিসে কুদসি আল্লাহ তাআলা মানে এটা আল্লাহর জবানিতে বলতেছেন আল্লাহ রাসূল যে হাদিসে কুদসিতে আসছে এরকম যে যদি কেউ আমার স্মরণের জন্য আমার জিকিরের জন্য অবসর হয়, আল্লাহ বলতেছেন যদি কেউ আমার জিকিরের জন্য আমার স্মরণের জন্য অবসর হয় তাহলে আমি তাকে তার অন্তরকে ধনী করে দিব। আল্লাহ কি বলতেছেন? এটা কিন্তু খুব বোঝার আছে কথাটা, যে অন্তর ধনী হওয়ার অর্থ কি? অন্তর ধনী হওয়া, একজন মানুষ ধনী হয়ে গেল, ইট ডাজন্ট মিন যে তার জীবনে সুখ হবে নাকি? হ্যাঁ, সব ধনীর কি সুখ হয়? বরং ওই টাকা তাকে আরো টেনশনে ফেলে না? কয়েকদিন আগে শুনলাম যে কোন একটা গ্রুপ, আমাদের বিরাট গ্রুপ, বেক্সিমকো গ্রুপ মনে হয়, নির্বাচনের আগে, এবার ইলেকশনের আগে 22,000 কোটি টাকা ঋণ নিচ্ছে। 22,000 কোটি টাকা ঋণ। তাহলে ও তো ঋণী, ও কি ঋণী? ঋণী মানুষের তো সুখ নাই, সুখ আছে? এখন কথা আমি যদি এখন ব্যাংকের কাছে 1 কোটি টাকা ঋণ থাকে, আমার ঘুম হবে রাতে? ঋণী মানুষের কোনো সুখ নাই। সুতরাং এই মানুষগুলা যাদের টাকা আছে, টাকা থাকা মানেই সুখ না। কিন্তু আল্লাহ বলতেছেন আমি তার অন্তরকে ধনী করব। কি করব? যার অন্তর ধনী তার সুখ আছে না নাই? এই লোকটা, এর অন্তর তো ধনী, এর আপনি দেখতে পাচ্ছেন যে তার টাকা পয়সা কম কিন্তু তার অন্তর ধনী। সে তার চাহিদাই কম, সে এত চাই না, তার একটা গাড়ি দরকারই নাই, তার হয়ে যাচ্ছে কাজ। তার ঢাকা শহরে 2টা বাড়ি তার দরকার নাই, তার হয়ে যাচ্ছে কাজ। সে যে ভাড়া বাড়িতে আছে তার কাজ হয়ে যাচ্ছে, সে আরামে আছে, তাকে ওখানেই তার সেভিংস হচ্ছে এবং সে আলটিমেটলি হজ করতে পারতেছে বা সে ওমরা করতে পারতেছে। মানে তার জীবনের মধ্যে প্রশান্তি, এবং এই প্রশান্তি আল্লাহ তাআলা দিবেন একমাত্র ইসলামের সাথে। কিসের সাথে? কেউ যদি ইসলামকে অনুসরণ করে, হোক সে গরিব হোক সে ধনী, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে প্রশান্তির জীবন দিবেন। এবং আমাদের টার্গেট তো ওইটাই। মানুষ যে টাকার পিছনে ছোটে কেন? সুখ চাই বলেই তো। মানুষ যে সুন্দরী স্ত্রী চায় কেন? সুখ চাই বলেই তো। কিন্তু আল্লাহ যদি চান ওই সুন্দরী স্ত্রী তার জন্য আযাব হতে পারে কি পারে না? আছে কি না এরকম সমাজের উদাহরণ? ওই সুন্দরী স্ত্রী তার আযাব। একটা মানুষ তার ব্যবসার জন্য সে সব কিছু করছে, হারাম হালাল সবকিছু খেয়ে একদম একাকার, ওই ব্যবসায় তার জন্য তার আযাব হয়ে যাবে আল্লাহ যদি চান। হ্যাঁ, ফিরআউন বলছিল যে আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব। কেন? আমি সবচেয়ে বড় খোদা তোমাদের। তার কারণ হচ্ছে তোমাদের জীবনযাত্রা যে নীল নদের উপর নির্ভরশীল, আমি ওইটা চালাই, ও আমার কথা শুনে। আল্লাহ তাআলা ওই নীল নদের মধ্যেই তাকে ডুবাই মারছেন। তার মানে আমি যেই পয়েন্টে আল্লাহ তাআলার হুকুমকে নষ্ট করব, আল্লাহ ওই পয়েন্টেই আমাকে আযাব দিবেন, ওইটাই আমার জন্য আযাব হবে। বুঝা গেছে?